শুভ সন্ধ্যা। শ্রী অরবিন্দ নিলয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অনুষ্ঠান শুরুর আগে আমরা মায়ের অর্গান মিউজিক দিয়ে আমরা ধ্যান করব, তারপরে অনুষ্ঠান। আগামীকাল 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন ও স্বাধীনতা দিবস। প্রতি বছরই আমরা শ্রী অরবিন্দের জন্মদিন উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা ও তাৎক্ষণিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এই বছরে প্রায় 300 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা হয় 10 ও 11ই আগস্ট, গত শনিবার এবং রবিবার। প্রতিযোগিতার দিন আমরা প্রত্যেক শিশু প্রতিযোগীদের হাতে অংশগ্রহণকারী শংসাপত্র ও পুরস্কার তুলে দিই তাদের উৎসাহ ও আনন্দ দেবার জন্য। এদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে আজ শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে। আর যারা এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেক ইনস্টিটিউটকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এর আগে গীতি আলেখ্য পরিবেশিত হচ্ছে শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথ, রচনা শ্রুতি ঘোষ, সংকলন সান্ত্বনা চৌধুরী। সমগ্র অনুষ্ঠানের সঙ্গীত নিবেদনে অনুরণন শিল্পী গোষ্ঠী। তালবাদ্যে আছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়, এসরাজে সুগত বসু, মন্দিরা কাকলি বন্দ্যোপাধ্যায় এবং সমগ্র অনুষ্ঠান প্রয়োগ প্রধান সান্ত্বনা চৌধুরী। পরমযোগী শ্রী অরবিন্দ ও পরমারাধ্যা শ্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আর বার এ ভারতে
কে দিবে গো আনি? সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, আর বারে ভারতে কে দিবে গো আনি? শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়েধমানি দিব্যানি তস্থু বেদাহমিতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায় নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায় নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায়। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। তপন বরণ তিনি, আধারের পারে যিনি, তাহারে জানিয়া জীব মরণ এড়ায়। নিস্তার লাভের আর নাহি রে উপায়। আরবার এ ভারতে কে দিবে গো আনি? সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, সঞ্জীবনী স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয় পরম ঘোষণা, সেই একান্ত নির্ভয় অনন্ত অমৃত বার্তা। আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহ এই ভারতবর্ষের আকাশে বাতাসে একদা যে শাশ্বত অমৃতমন্ত্র ধ্বনিত হয়ে এসেছে, তারই উত্তর সাধক ছিলেন দুই মহামানব, রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দ। একই যুগে কিছু আগে ও পরে তাঁদের আবির্ভাব এই বাংলায় তো বটেই, আবার এই শহর কলকাতায়। দুজনেই মহাকবি, আবার এই অসামান্য কবি প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের অগাধ মনীষা। তবে শ্রী অরবিন্দের মতো রবীন্দ্রনাথ মহাবিপ্লবী বা মহাযোগী কোনোটাই নন। এমনকি বিশ্বকবি বিপ্লবের পথকে সমর্থনও করতে পারেননি। কিন্তু শ্রী অরবিন্দের দেশ ও প্রেম ও স্বদেশ ভাবনা কবির অন্তরকে গভীরভাবে স্পর্শ করেছিল। তাই তো তাঁর হৃদয় থেকে উদ্গত হয়েছিল অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশাত্মার বাণী মূর্তি তুমি। রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দের অন্তরঙ্গ যোগাযোগের ধারাটি যে অক্ষুণ্ণ ছিল, তার পরিচয় প্রকাশ পেয়েছে কোনো না কোনো উপলক্ষে। কবি প্রতিভার মহত্তম শক্তিকে শ্রী অরবিন্দ স্বাগত জানিয়েছেন। Precisely, there lies the greatest power of the poetic rhythm for the very highest work that the new age has to do. Tagore's own lyrical works in his mother tongue is the best evidence. শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথের গীতিকাব্যের ভাবলোকে শুনেছেন ছন্দের মধুর ঝঙ্কার, যার স্পর্শ অন্তরকে করেছে অনুরণিত। বাজাও তুমি কবি তোমার
আধুনিক কাব্যের গতি প্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে দ্য ফিউচার পোয়েট্রি গ্রন্থে রবীন্দ্র প্রতিভার সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন শ্রী অরবিন্দ। His work is a constant music of the overpassing of the borders, a chant-filled realm in which subtle sounds and lights of the truth of the spirit give new meanings to finer subtitles of life. রবীন্দ্রনাথের কাব্যে শোনা যায় সীমার মাঝে অসীমের সুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপে লীলায় জাগে হৃদয় পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তোমায় আমায় মিলন হলে সকলে জয় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমার আলোয় নয়তো ছায়া আমার মাঝে সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
স্বাভাবিকভাবেই মনে আসে শ্রী অরবিন্দের পত্রের একটি প্রয়োজনীয় অংশ। Tagore has been a wayfarer towards the same goal as ours in his own way. তাদের তাদের লক্ষ্য এক, কিন্তু কিন্তু পথ নিজস্ব। তারা ভিন্ন পথের পথিক, কিন্তু পরস্পরকে বুঝবার ও শ্রদ্ধা করবার তাতে কোনো বাধা হয়নি। একটি ঘটনা উল্লেখ করি। 1928 সাল ফেব্রুয়ারি মাস। ইউরোপ যাত্রার পথে রবীন্দ্রনাথ এসেছেন দক্ষিণ ভারতে। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে ইচ্ছুক হলেন কবি। শ্রী অরবিন্দ সানন্দে সম্মতি দিলেন। অনেকদিন পর তাঁদের দেখা হলো। এই যোগাযোগ রবীন্দ্রনাথকে বিশেষভাবে বিস্মিত করল। তারই ফলশ্রুতি শান্তিরি জাহাজে কবির লেখা প্রবন্ধটি। তারই অংশবিশেষ উদ্ধৃত করছি। অনেক দিন মনে ছিল অরবিন্দ ঘোষকে দেখা, সে আকাঙ্ক্ষা পূর্ণ হল। অরবিন্দ ঘোষের সঙ্গে দেখা হয়েছে। প্রথম দৃষ্টিতে বুঝলুম তিনি আত্মাকেই সবচেয়ে সত্য করে চেয়েছেন, সত্য করে পেয়েওছেন। অতি অল্পক্ষণ ছিলাম, তারই মধ্যে মনে হলো তার মধ্যে সহজ প্রেরণা শক্তিপুঞ্জিত। আমি তাকে বলে এলুম, আত্মার বাণী বহন করে আপনি আমাদের মধ্যে বেরিয়ে আসবেন, এই অপেক্ষায় থাকব। সেই বাণীতে ভারতের নিমন্ত্রণ বাজবে শ্রীনন্ত বিশ্বে। শ্রী অরবিন্দের প্রতি রবীন্দ্রনাথের পরম শ্রদ্ধাবোধের আরেকটি নিদর্শন পাই 1930 সালে দিলীপ কুমার রায়কে লেখা চিঠিতে। তারই কিছু অংশ। শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন। তার সম্বন্ধে সমাজের সাধারণ নিয়ম খাটবে না। তাকে সসম্ভ্রমে দূরই স্থান দিতে হবে। সব সৃষ্টিকর্তাই একলা, তিনিও তাই। নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে, নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে
মাতৃমূর্তিতে স্বদেশ সেবা ছিল উভয়ের সাধনা। রবীন্দ্রনাথের নানা রচনায় তার পরিচয় ছড়িয়েছে। বিশেষত তাঁর স্বদেশী গানগুলি মাতৃরূপেরই বন্দনা, যেমন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। 1890 সালের 3রা অক্টোবর বিদেশ থেকে কবি ভাতস্পুত্রী ইন্দিরা দেবীকে লিখছেন, এদেশে এসে আমাদের সেই হতভাগ্য বেচারা ভারতভূমিকে সত্যি সত্যি আমার মা বলে মনে হয়। এ দেশের মধ্যে তার এত ক্ষমতা নেই, এত ঐশ্বর্য নেই, কিন্তু সে আমাদের ভালোবাসে। আমার আজন্মকালে যা কিছু ভালোবাসা, যা কিছু সুখ, সমস্তই তার কোলের উপরে আছে। এখানকার আকর্ষণ, চাকচিক্য আমাকে কখনোই ভোলাতে পারবে না। আমি তার কাছে যেতে পারলে বাঁচি। সার্থক জন্ম আমার জন্মেছে এ দেশে, সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমায় ভালো বেশে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে। জানিলে তোর ধন রতন আছে কি না, রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছে এ দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসে
জন্ম আমার জন্মেছি এ দেশে। শ্রী অরবিন্দের ক্ষেত্রে দেখি পাশ্চাত্য ভাবধারার মধ্যে সম্পূর্ণ মানুষ হয়েও স্বদেশের প্রতি কি অকুণ্ঠ ভালোবাসা ছিল তাঁর। বিদেশের প্রভাব তাকে কণামাত্র স্পর্শ করতে পারেনি। তাই দেশে ফিরে দেশের মাটিতে পা দিয়ে একমাত্র দেশকে ভালোবাসা, দেশের সেবা করাই শ্রী অরবিন্দের জীবনের ব্রত হয়ে উঠল। তাঁর স্ত্রী মৃণালিনী দেবীকে তিনি লিখছেন, অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলা মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলিয়া জানে। আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। ওই ভুবন মনোময়িনী, ওই
জাতীয় আন্দোলনে শ্রী অরবিন্দই প্রথম ঘোষণা করেছিলেন পূর্ণ স্বরাজের দাবি। নরমপন্থী কংগ্রেসদের আবেদন নিবেদনের তোষণ নীতি শ্রী অরবিন্দ সমর্থন করতে পারেননি। তিনি বললেন, We want absolute autonomy, free from British control. We want absolute autonomy, free from British control. চলতে লাগলো আপোষহীন সংগ্রাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বদেশী আন্দোলনের যুগে একদিকে রবীন্দ্রনাথ দেশাত্মবোধক সঙ্গীতে জাতির চিত্তকে জাগালেন উৎসাহ উদ্দীপনা, অপরদিকে শ্রী অরবিন্দ অগ্নিমন্ত্রে দীক্ষিত করে দেশবাসীর অন্তরে জ্বালালেন দেশপ্রেমের আগুন। পলে পলে মরি সেও ভালো সহি পদে পদে অপমান তবু পারিনে সপিতে প্রাণ কথার বাঁধনি কাঁদুনির পালা চোখে নাহি কারুনি আবেদন আর নিবেদনের থালা বহে বহে নতুষী কাঁদে সোহাগ ছি ছি কি লাজ জগতের মাঝে ভিখারির সাজ আপনি করিলে আপনার কাজ পরের পরে অভিমান তবু পারিনে সপিতে প্রাণ আপনি নামাও কলঙ্ক পাশুরা যেও না পরের দ্বার পরের পায়ে ধরে মান ভিক্ষা করা সকল ভিক্ষার বলে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু দাও দাও বলে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু মান পেতে চাও প্রাণ পেতে চাও প্রাণ আগে করো দান তবু পারিনে সপিতে প্রাণ ঋষি বঙ্কিমের
বন্দে মাতরম মন্ত্রকে মূর্ত করে তুললেন শ্রী অরবিন্দ। আবার এই মন্ত্রেই রবীন্দ্রনাথ গান রচনা করলেন সমগ্র জাতিকে একসূত্রে বাঁধতে। সূত্রে বাঁধিয়াছে সহস্রটি মন, এককার যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝাট, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝাট। অযুত তরঙ্গ পক্ষে সহিব হেলায়, অযুত তরঙ্গ পক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন। তবু না ছিড়িবে কবু এই দৃঢ় বন্ধন, তবু না ছিড়িবে কবু এই দৃঢ় বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এককার যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো সারা বাংলা জুড়ে। বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে গড়ে উঠল রাখি বন্ধন উৎসব। দেশবাসীর কণ্ঠে ধ্বনিত হলো ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। সে এক অপূর্ব শিহরণ। বন্দে মাতরম কাগজে দেশের বহু দিনের নিরুদ্ধ বাসনা উৎসারিত হতে লাগল। শ্রী অরবিন্দের হাতে বন্দে মাতরম অগ্নিবীণায় পরিণত হল। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী, পুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদং বরদং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুধু ভারতবর্ষের মুক্তি নয়, সমগ্র এশিয়াকে মুক্ত করার আকাঙ্ক্ষা ছিল দুজনেরই। যেখানেই মানবাত্মা পীড়িত হয়েছে, সেখানেই কবি অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
স্বার্থে স্বার্থে ভেদেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি অঙ্ক সজ্জা হতে। লজ্জা সরম ত্যাগী জাতি প্রেম নাম ধরে প্রচণ্ড অন্যায় ধর্মের ভাষাতে চায় বলের বন্যায়। রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দ দুজনেই ছিলেন মানবতার পূজারী, চেয়েছিলেন সমগ্র মানুষের জাগরণ। রবীন্দ্রনাথের ভারত ভাবনা ও বিশ্ব ভাবনা মিলে বিশ্বভারতী। ভারতের বিরাট সত্তা বিচিত্রকে আপনার মধ্যে একত্র সম্মিলিত করবার চেষ্টা করছে। তার সেই তপস্যাকে উপলব্ধি করার একটা সাধন ক্ষেত্র আমাদের দরকার। বিশ্বভারতীতে সেই কাজ হতে পারে। এখানে ভারতের নিমন্ত্রণ বাণী বিশ্বের কাছে ঘোষিত হোক। বিশ্ববিদ্যাতীর্থ প্রাঙ্গণ করবহ জল আজ হে, বড়পুত্র সংঘ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ হে, অনতিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর নব জ্যোতি দীক্ষা, যাত্রী দল সব সাজ হে, দেব বীণা বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। এসো কর্মী, এসো জ্ঞানী, এসো জনকল্যাণ ধ্যানী, এসো হে ধী শক্তি সম্পদ, মুক্ত বন্ধ সমাজ হে, বীর ধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয়ে রাজ হে, শুভ শঙ্খ বাজ হে। বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। শ্রী অরবিন্দের যোগ জগৎ জীবন বিমুখ নয়। তিনি সংসার ত্যাগ করতে বলেননি, এই পৃথিবীতে স্বর্গ প্রতিষ্ঠা করতে চেয়েছেন রূপান্তরের সাধনার মধ্য দিয়ে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মনানন্দময় লোহিব মুক্তির স্বাদ। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। বললেন রবীন্দ্রনাথ। বিশ্ব সাথে যুগে যে আয় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে দেখায় বিহারো, নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে, নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়।
যেখানে যেথায় বাহু বসালো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেখানে তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। আমাদের শ্রী অরবিন্দ এবং রবীন্দ্রনাথ এবং মায়ের প্রতি পরম প্রণাম আমরা নিবেদন করলাম আমাদের এই সঙ্গীতালেখ্যর মধ্যে দিয়ে। সকলকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত শিল্পীদের সঙ্গে। একটু প্রত্যেকে নিজেদের পরিচয়টা দিয়ে দাও। প্রথম থেকে আমি অরবিন্দ দাস। রবীন্দ্রনাথের ভূমিকায় আমি পার্থসারথী দস্তিদার। অভিক মুখার্জি। শ্রী অরবিন্দের ভূমিকায় কাকলি চ্যাটার্জি। চৈতালি বসু। নমস্কার, শ্রীমতী দেবমিতা ঘোষ রায়। নন্দিনী দাশগুপ্ত। জয়শ্রী দাস। দেবযানী ঘোষ। আমি শ্রীপর্ণা রায়। আমাদের সঙ্গতে ছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত তবলিয়া তালবাদ্যক আর কি। আর এসরাজে ছিলেন সুগত বসু, ইনি সৌগত দাস, ক্ষমা করবেন, সৌগত দাস। এরা আমাদের অকুণ্ঠ সহযোগিতা করেছেন। নমস্কার। সান্ত্বনাদি আমাদের আজকের মানুষ না, ওনার নিবেদনের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। মাকে পরম শ্রদ্ধাভরে যাই নিবেদন করেন, এটা অনেক তথ্য সমৃদ্ধ এই নিবেদনে। আমরাও অনেক কিছু জানলাম। সান্ত্বনাদিকে তো ধন্যবাদ দেওয়া যায় না। সান্ত্বনাদিকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও প্রণাম। এখন পুরস্কার বিতরণ হবে। আচ্ছা, নার্সারি আর কেজি শ্বেতা মাইতি প্রথম শ্বেতা মাইতি অনেকক্ষণ ধরে এসে বসে আছে, কখন পুরস্কার পাবো এই আশায়। সবাই একটু করতালি দিয়ে ওদের উৎসাহ দেবেন। এর পরের বছর আবার হবে, আবার আসবে। হ্যাঁ, দ্বিতীয় শুভেচ্ছা সরকার। দ্বিতীয় শুভেচ্ছা সরকার সুন্দর করে সেজে গুজে এসছে।
তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, এরকম করে ধরো। এটাও না, এটাও তোমার। ক্যাডবেরিটা বেশি ভালো ছিল। তৃতীয় দোয়েল দালাল। কোন স্কুলে পড়ো? রামকৃষ্ণ শিশু বিদ্যালয়। এদিকে সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন ওদের। এবার প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মধ্যে প্রথম মোহাম্মদ নাবিদুদ্দিন চৌধুরী। এটা কোন স্কুলে পড়ো? সব শ্রী রামকৃষ্ণ। একটু হাসো। দ্বিতীয় মধুরা মুখার্জি। দ্বিতীয় মধুরা মুখার্জি। হাসো। কোন স্কুল? আচ্ছা, তৃতীয় হয়েছেন দুজন একসঙ্গে, অর্ণব দে। অর্ণব দে। কোন স্কুল? আচ্ছা, অর্পিতা দত্ত। অর্পিতা দত্ত। অর্পিতা দত্ত আসেনি। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম কৃত্তিকা। প্রথম হয়েছে কৃত্তিকা। কোন স্কুল? দ্বিতীয় তিতাস কোরা। কোন স্কুল? তৃতীয় মোহর মুখার্জি। কোন স্কুল? শৈলবালা উচ্চবালিকা বিদ্যালয়। আচ্ছা,
এবার তাৎক্ষণিক বক্তব্যে সপ্তম থেকে নবম শ্রেণীর মধ্যে প্রথম হয়েছে সুহত্র হাজরা। কোন স্কুল? মোরপুর হাই স্কুল। না না বাবা, এখানে না, এখানে না, মাকে প্রণাম করতে হয়। মা ওখানে ছিল? প্রণাম। হ্যাঁ, মাকে প্রণাম করে। দ্বিতীয় অনুরাগ সি। নমস্কার। নমস্কার। মাকে না, প্রণাম এখানে। করতে হয়, মাকে মাকে, প্রণাম করতে মাকে, হয়। মাকে। না না না, এখানে আমাদের মাকে। তৃতীয় সপ্তক ঘোষ। দশম ও দ্বাদশ শ্রেণীর মধ্যে প্রথম হয়েছে দেবস্মিতা ভট্টাচার্য। মাকে প্রণাম করতে হয়। আচ্ছা, মাকে মাকে দ্বিতীয় প্রতীক্ষা দত্ত। মাকে না বাবা, মাকে, মাকে। আচ্ছা, অর্পিতা দত্ত এখন এসছেন, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্বিদ্যা। অর্পিতা দত্ত 1 থেকে 3 এর মধ্যে। সম্বিদ্যা কিছু বলবেন? ও মানে ইয়ে নিয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতা নিয়ে কিছু বলুন, তার আগে আমি শেষ করে, আপনি বলুন, তারপর আমি শেষ করে দেবো। একটু আচ্ছা, সম্বিদ্যা কিছু বলবেন, আপনারা একটু শুনুন। প্রতি বছরের মতোই এবছরও আমাদের প্রতিযোগিতা হলো। একটাই অনুরোধ, যেটা আমরা প্রতিযোগিতার পূর্বেও করেছিলাম, শেষেও করছি। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা একটা শুধু মাত্রা মাত্র। এটাকে বেশি গুরুত্ব দেবেন না। যারা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি, তাদের এই যোগদান এবং তাদের পারফরমেন্স সমতুল্যই। হয়তো বিচারকদের বিচারে সামান্য এদিক ওদিক হয়, কোনোটা একটু বেশি ভালো লাগে, কোনোটা একটু কম ভালো লাগে, কিন্তু একটা নম্বরের বিষয় যেহেতু আছে,
সেই জন্য একটা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রশ্ন ওঠে। কিন্তু যারা হতে পারল না তাদের হতাশ হবার কিচ্ছু নেই। এটা যেহেতু যে কোনো একটা ইভেন্টে একটা প্রতিযোগিতা থাকলে সেটার মানটা বাড়ে, সেই জন্যেই প্রতিযোগিতা করা বলা হয়। কিন্তু তার মানে এই নয় যে সেটাই শেষ কথা। তো যারা পারলেন না তার মানে বাবা মাদের কাছে বিশেষ অনুরোধ, ছেলেমেয়েদের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না। তারা সহজভাবে স্বাভাবিকভাবে যেটা করতে পারছে সেটাই তারা করেছে। তাদের দিক থেকে তারা যথেষ্ট চেষ্টা করেছে। আগামীতে তারাও হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে আসবে। সুতরাং এই নিয়ে কোনো চাপ সৃষ্টি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই প্রয়োজন। ফার্স্ট সেকেন্ড হওয়াটা দ্বিতীয়, অত মুখ্য নয়। তো এটা মাথায় রেখেই একটু আপনারা সহযোগিতা করবেন ছেলেমেয়েদের সাথে। আর আমাদের এখানে তো প্রতি বছরই হচ্ছে, আপনাদের অংশগ্রহণের জন্য এটির মাত্রা বাড়ছে এবং আমরা এর জন্য যথেষ্ট খুশি। পরিচালনার দিক থেকে তো শ্রীলেখাদিদের কিছু বলার নেই। আমি তো সমস্ত অভিনন্দনটাই এদের জন্য তুলে রাখি। এনারাই এই সমগ্র বিষয়টিকে যেভাবে ভালোবেসে এবং মানে মায়ের কাজ হিসেবে দেখে যেটা করেন, এটা কিন্তু আজকের দিনে সহজ প্রাপ্য নয়। তো তাদের প্রত্যেকটি কর্মীকে আমার অভিনন্দন এবং আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা এইভাবে কাজ করুন, দেখবেন গত 5 বছরেই বুঝতে পারছেন, 3-4 বছরেই যে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে এবং তার জন্যে সব ইয়েটুকু প্রাপ্য আপনাদের। আপনাদের সকলকে আমার ভালোবাসা, অভিনন্দন। আগামীকাল সকাল 9টায় শ্রী অরবিন্দের জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, ধ্যান, প্রসাদ বিতরণ এবং আশীর্বাদী কার্ড বিতরণ আছে। আপনারা সকলে আসবেন। আর সন্ধ্যায় আছে অনুষ্ঠান, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং তার সঙ্গে নাচ। প্রথমে একটি নৃত্য পরিবেশন হবে, গণেশ বন্দনা, এবং এরপরে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সবার আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। মাকে প্রণাম।